আসসালামু আলাইকুম। তাহলে কি সত্যি মহার্ঘ ভাতা 20% হতে যাচ্ছে? দৈনিক আমাদের সময়ের একটি রিপোর্ট দেখব এখন আমরা। অবশেষে সুখবর আসছে সরকারি চাকরিজীবীদের জন্য। আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা দিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামী অর্থ বছরের বাজেটে মহার্ঘ ভাতার জন্য বরাদ্দ রাখা হবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবটি চূড়ান্ত করতে অর্থ বিভাগ কাজ করছে, যেখানে প্রাথমিকভাবে সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। শেখ হাসিনার সরকারের সময় চালু হওয়া 5% বিশেষ প্রণোদনা ভাতা বাতিল করে তার পরিবর্তে এই মহার্ঘ ভাতা চালুর পরিকল্পনা করছে সরকার। এটি চালু হলে চাকরিজীবীদের বেতন ভাতা খাতে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় 7,000 কোটি টাকা। প্রধান উপদেষ্টা সম্মতি পেলে এই মহার্ঘ ভাতার সিদ্ধান্ত বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে, খবর সংশ্লিষ্ট সূত্রের। দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা কার্যকরের দাবি করে আসছিল সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নতুন পে কমিশন গঠনসহ কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের 50% মহার্ঘ ভাতা কার্যকরের দাবি ছিল। সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব নিজামুদ্দিন আহমেদ আমাদের সময়কে বলেন, মহার্ঘ ভাতার বিষয়টি আমিও শুনেছি। সরকারের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, তবে ভাতার পরিমাণ আরও একটু বেশি হলে ভালো হতো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব, তিনি মহার্ঘ ভাতা যে এই 20% সরকার দিতে যাচ্ছে সেটা আরেকটু বেশি হলে ভালো হতো, এমন একটি মন্তব্য করেছেন। জানা গেছে, গত জানুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের। সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল, কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। তখন সরে এলেও এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সরকার কিন্তু মহার্ঘ ভাতা 20% দেওয়ার প্রস্তাবনাও অলরেডি তৈরি করছে অর্থ বিভাগ। তো এই মহার্ঘ ভাতা 20% জায়গায় আরও একটু বাড়িয়ে দেওয়ার যে মন্তব্য করেছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ, আশা করি সেটাও সরকার একটু বিবেচনায় নেবে। তো আগামী 20 তারিখে যে মিটিং আছে অর্থ উপদেষ্টার, সেই মিটিংয়ে অবশ্যই এটি হয়তো চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। তো আশা করি 20 তারিখের মিটিংয়ে মহার্ঘ ভাতা বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং সেটি সরকারি কর্মচারীদের জন্য 20%-র পরিবর্তে আরেকটু বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। তো তেমনটি হোক। তো এর পরে সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।